হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। HPCBD চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে অটোক্যাড মোবাইল ভার্সনের DWG ফাইল থেকে আপনি কিভাবে PDF ফাইলে রূপান্তরিত করতে পারবেন, অথবা অটোক্যাডের ড্রয়িংকৃত ফাইলকে আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন আপনার ফোনে, সেটি আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, আমার এই টিউটোরিয়াল সিরিজটি মূলত তাদের জন্য যাদের ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, তো আপনারা চাচ্ছেন অটোক্যাড সফটওয়্যারটি শিখবেন। তো ফ্রেন্ডস, আপনার চাইলে খুব সহজে আপনি অ্যান্ড্রয়েড ফোন অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাহায্যে অটোক্যাড সফটওয়্যারটি শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি কী করছি, অটোক্যাড মোবাইল ভার্সনে একবারে বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল বা প্রফেশনাল আপনাদের ড্রয়িং শিখাবো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, গত পর্বে আমি কী করছিলাম, গত পর্বে ব্লকস কমান্ডটি দেখছিলাম। তো ফ্রেন্ডস, ব্লকস কমান্ডটি কি? তো ফ্রেন্ডস, ব্লকস কমান্ডটি হচ্ছে যে অটোক্যাড মোবাইল ভার্সনে বাই ডিফল্ট কিছু ড্রয়িং তৈরি করা থাকে, যেমন কিচেনের সামগ্রী, বাথরুমের সামগ্রী, তারপরে দরজা জানলা, তো সোফা, তারপর টেবিল চেয়ার। তো এই ধরনের সামগ্রীগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু ব্লকস কমান্ডের মাধ্যমে খুব সহজে আমরা কিন্তু নিতে পারি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে ড্রয়িংগুলোর কথা বললাম, এই ড্রয়িংগুলো করতে কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে, ঠিক আছে? তো অটোক্যাড মোবাইল ভার্সনে বাই ডিফল্ট এই ব্লকস কমান্ডের মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো দেওয়া আছে, তো আমরা চাইলে সেগুলো ইউজ করে আমাদের সময় বাঁচিয়ে নিতে পারি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনারা যারা গত পর্বে ভিডিওটি দেখেনি, আমি কী করবো যে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনার চাইলে সেখান থেকে গত পর্বে ভিডিওটি দেখে তারপরে আজকের এই পর্বতে জয়েন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের পর্বে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে যে অটোক্যাড মোবাইল ভার্সনে আপনি যখন কোনো ড্রয়িং করবেন, তো সেই ড্রয়িংকৃত ফাইলকে আপনি DWG ফাইলকে কীভাবে আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই DWG ফাইল কিন্তু আপনার চাইলে কিন্তু যে কোনো ধরনের বা যে কোনো ভার্সনে কিন্তু আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি মোবাইলে যে ড্রয়িংগুলো করছেন সেগুলো কিন্তু আপনি ল্যাপটপে অথবা কম্পিউটারে চাইলে কিন্তু এই DWG ফাইলটি আপনি ওপেন করতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এছাড়াও আমরা যেই কমান্ডটি দেখবো সেটা হচ্ছে যে এই অটোক্যাড মোবাইল ভার্সনের ড্রয়িংকৃত DWG ফাইলকে কীভাবে আপনি PDF ফাইলে রূপান্তরিত করতে পারবেন সেটি আমরা দেখবো। তো ফ্রেন্ডস, এর জন্য আমি যেটি করে রাখছি সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আগে থেকে আমি কিছু ড্রয়িং করে রাখছি। তো সেই ড্রয়িংগুলো আমি কী করবো যে এখন আমি চাচ্ছি এগুলো প্লট করবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অটোক্যাডের ভাষায় বলা হয় যে প্লট কমান্ড এটা। আর আমরা যদি সিম্পলভাবে সাধারণভাবে যদি বলতে যাই তাহলে DWG ফাইলকে আমরা ডাউনলোড করতে পারবো, আর DWG ফাইল থেকে আমরা কীভাবে PDF ফাইলে রূপান্তরিত করতে পারবো সেটি আমরা দেখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে কিছু আমি ড্রয়িং করে রাখছি। তো এখানে দেখুন যে অনেকগুলো ড্রয়িং আছে। তো এই ড্রয়িংগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের ফোনে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখবো যে এই যে ড্রয়িংকৃত ফাইলগুলো আমরা কীভাবে ডাউনলোড করবো আমাদের ফোনে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ডাউনলোডকৃত ফাইলটি কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের ল্যাপটপ ভার্সন অথবা কম্পিউটার ভার্সনে কিন্তু আমরা ওপেন করতে পারবো DWG ফাইলকে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু DWG ফাইল আকারে আমাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ডাউনলোডটা করবেন কোথায়? তো ফ্রেন্ডস, অটোক্যাড মোবাইল ভার্সনের উপরের দিকে দেখুন যে এখানে এক্সপোর্ট নামে একটা অপশান আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখুন যে এখানে প্লট টু PDF, তারপরে ডাউনলোড ফাইল, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা কী করবো যে প্লট টু PDF, তো এই অপশানটা আমরা পরে দেখবো। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনি DWG ফাইলকে আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন সেই অপশানটি দেখবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে ডাউনলোড ফাইল নামে অপশান আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখুন যে ফাইলটি কিন্তু আমাদের বলছে যে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা যদি আমাদের মোবাইল ভার্সনে যদি একটু নোটিফিকেশন বার আমরা যদি যাই তাহলে দেখুন যে ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য কিন্তু এখানে দেখুন যে নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইরকম দেখুন যে একটা নোটিফিকেশন চলে আসছে যে ডাউনলোড হওয়ার জন্য। তো ডাউনলোড হচ্ছে আর কি, আমার নেট কানেকশনটা একটু স্লো, তো যার কারণে একটু স্লোভাবে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন দেখুন যে এখানে যে অবজেক্টগুলো বা এখানে যে ড্রয়িংগুলো আছে এগুলো কি ডাউনলোড হয়েছে কিনা সেটা আমরা দেখে আসি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ডাউনলোড করবেন কোথায়? আবার এখানে দেখুন যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে দেখুন যে এখানে প্লট টু PDF, তারপর এখানে ডাউনলোড ফাইল নামে অপশন আছে। আপনি যদি এখানে ডাউনলোড ফাইলে ক্লিক করে দেন তাহলে ডাউনলোড শুরু হবে, ঠিক আছে? ডাউনলোড ফাইলে ক্লিক করে দিলাম, দেখুন যে এরকম নোটিফিকেশন দেখাচ্ছে, আমাকে বলছে যে মোবাইলের নোটিফিকেশন বারে এখানে ডাউনলোড অপশন শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখুন যে ওই সেম ফাইলটি কিন্তু আবার ডাউনলোড হয় কিন্তু এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, প্রথমে আমরা যেহেতু ডাউনলোড করে ফেলেছি, তো এই দ্বিতীয় ফাইলটির জন্য আমরা অপেক্ষা করবো না, তো আমরা দেখে আসি যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, আমি কী করছি, অটোক্যাড যে সফটওয়্যারটি আছে আমাদের সেটা আমরা মিনিমাইজ করে রাখলাম। তো মিনিমাইজ করে রাখার পর তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমার ডাউনলোড ম্যানেজারটি এখানে আমি রাখছি। তো আমি যদি এখানে ডাউনলোড ম্যানেজারে চলে যাই তাহলে দেখুন যে আমার যে ফাইলগুলো আছে সবগুলো কি এখানে ডাউনলোড হয়েছে কিনা। তো ফ্রেন্ডস, এখানে দেখুন যে আমার কিন্তু এখানে একটা অপশান চলে আসছে, সেটা হচ্ছে যে আমি যেই ফাইলটি ডাউনলোড করছিলাম বা অটোক্যাড মোবাইল ভার্সনে যে ড্রয়িংগুলো আমি তৈরি করছিলাম সেগুলো কিন্তু ডাউনলোড আমি এখানে করছি, ঠিক আছে? তো এখানে দেখুন যে ডাউনলোড অপশানে কিন্তু এগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখুন যে ডাইরেক্ট আমরা চাইলে কিন্তু এখানে ওপেন
ওপেন করতে পারবো। তো আপনাদের মোবাইলের যে ইউজার ইন্টারফেস আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো আমার যে ফোনটি আমি ইউজ করতেছি এটার ইউজার ইন্টারফেস এরকম, যার কারণে এরকম আমি এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমি যদি ডাইরেক্টলি ওপেন এখানে ক্লিক করি, আমি যে ফাইলটি ডাউনলোড করার জন্য নিয়েছি সেটা কিন্তু আবার দেখুন যে এখানে লোড হচ্ছে, ঠিক আছে। তো আমি যে ফাইলগুলো ডাউনলোড করে রাখছি, মানে এখানে তৈরি করে রাখছিলাম আগে অটোক্যাড মোবাইল ভার্সনে, তো সেগুলো কিন্তু আমি কী করলাম যে ডাউনলোড করে আমার ফোনে নিলাম। তো আমি এই ফাইলটি চাইলে ল্যাপটপে অথবা কম্পিউটারে আমি ওপেন করে এগুলোকে এডিট করতে পারবো বা কাজ করতে পারবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি এটা কী করলাম যে সিম্পলভাবে মোবাইলে আমি ওপেন করতেছি যে আসলে এই ফাইলটি আমাদের ডাউনলোড হয়েছে কি না। তো দেখুন যে একটু লোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে, ঠিক আছে। আর ফ্রেন্ডস আপনারা কী করবেন যে এই কমান্ডটি দেওয়ার জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের ফোনে অবশ্যই নেট কানেকশন দিয়ে রাখবেন, ঠিক আছে। নেট কানেকশন না দিলে এই অপশানগুলো বা এই কমান্ডটি আপনার প্রপারলিভাবে দিতে পারবেন না, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই যে দেখুন যে আমার ডাউনলোড ফাইলটি কিন্তু দেখুন যে ওপেন হয়ে গেছে। আমি যে ড্রয়িংগুলো করছিলাম সেম ফাইলগুলো কিন্তু দেখুন যে এখন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখুন, তো এই ফাইলগুলো কিন্তু DWG আকার আছে, মানে ঠিক আছে অটোক্যাডের যে ফাইলটি আছে ডিফল্টভাবে সেই ফাইলটি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার যদি আমরা দেখেন জুম করে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমরা আসি যে আমরা কী করবো যে এই DWG ফাইল থেকে আমরা PDF ফাইলে কীভাবে আমরা নিতে পারবো সেটা আমরা দেখবো। তো আবার এখানে দেখুন যে এক্সপোর্ট নামে যে অপশানটি আছে এখানে যদি ক্লিক করে দিই আমরা, তাহলে প্রথমে আমরা কী করলাম যে ডাউনলোড ফাইল এখানে দেখলাম। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্লট টু PDF, ঠিক আছে। প্লট টু PDF এখানে যদি ক্লিক করে দেয় আমরা DWG ফাইল থেকে এখানে PDF ফাইলে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি কী করবো এখানে প্লটে ক্লিক করে দিব। প্লটে ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস প্রথমে এখানে দেখুন যে আমার কী বলছে প্লট স্টাইল, ঠিক আছে। প্লট স্টাইলটা আপনি কী যাচ্ছেন, এখানে দেখুন যে আপনি চাইলে গ্রে স্কেল করে দিতে পারেন। তো আমি এখান থেকে নান করে দিয়ে রাখলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে মডেল লেআউট নামে অপশান আছে। তো আমি যেই মডেল লেআউটে দেখুন যে অপশানগুলো তৈরি করছি তো সবগুলো এখানে চলে আসছে। তো আপনাদের এখানে একটাও থাকতে পারে অথবা দুইটাও থাকতে পারে। তো আপনি কী করবেন যে এখান থেকে লেআউটটা মডেল করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে তো মনোযোগ সহকারে দেখুন, এখানে দেখুন যে পেপার সাইজ, ঠিক আছে। পেপার সাইজে যদি ক্লিক করে দেন আপনি, মানে কোন পেপার সাইজে নেবেন, ঠিক আছে। আপনি A4 সাইজে নেবেন না A3 পেপার সাইজে নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যে আপনি কোন পেপার সাইজে এটি কী করতে যাচ্ছেন যে DWG ফাইল থেকে PDF ফাইলে রূপান্তরিত করতে যাচ্ছেন। তো ফ্রেন্ডস সাধারণত আমি যেটা ইউজ করি ISO A4 যেটা আছে এতে এই মাপটি আমি ইউজ করে থাকি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে আমি কী করলাম যে ISO A4 যে পেপার সাইজটি আছে তো এটা আমি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এরপর নিচের দিকে দেখুন যে প্লট এরিয়া নামে অপশান আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে প্রথমে দেখুন যে এক্সটেন্স নামে অপশান আছে, তারপরে এখানে ডিসপ্লে, ঠিক আছে। তো প্রথমে এক্সটেন্স যে অপশানটি আছে সেটা আমরা দেখব। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে আমরা চাইলে কিন্তু এটা আমরা পোর্ট্রেট মোডে রাখবো না ল্যান্ডস্কেপ মোডে রাখবো। তো এখানে দেখুন যে বাই ডিফল্ট ল্যান্ডস্কেপ মোডে আছে, আমরা চাইলে এখানে পোর্ট্রেট মোডেও রাখতে পারি। তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপ মোডে রেখে দিলাম। তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন যে ফিট টু পেপার, তো এই অপশানটি যদি আপনার চালু করা না থাকে আপনি কী করবেন যে এখানে এটা চালু করে দিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস স্কেলটা এখানে দেখুন যে যেটা দেওয়া আছে বাই ডিফল্ট এটা। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে আমরা যদি নেক্সটে ক্লিক করে দেই, মানে এখানে দেখুন যে আমরা পেপার সাইজটা মানে মডেল লেআউট এগুলো সবগুলো কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এখন যদি আমরা নেক্সটে ক্লিক করে দেই তো অটোক্যাড PC ভার্সন বা ল্যাপটপ ভার্সনে কিন্তু ডাইরেক্টলি কিন্তু সেটা কিন্তু আমরা কী করতে পারি যে ফাইলগুলোকে আমরা সেভ করে নিতে পারি। তো এটার ক্ষেত্রে হচ্ছে যে এই DWG ফাইলটা আমাদের কী করবে যে একটা ইমেল দিতে হবে আর অবশ্যই মোবাইলে নেট কানেকশন দিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো আমরা যে ইমেলটি দিব সেই ইমেলে কী করবে যে এই অটোডেস্ক বা অটোক্যাড যে কোম্পানিটি আছে তো অটোমেটিকলি আমাদের এই যে ড্রয়িং যেটা করছি আমরা আমাদের মেলে কী করবে যে PDF ফাইলটা ওরা সেন্ড করে দিবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার মেলটি দিচ্ছি, আমি HPCBD আমার মেলটি দিচ্ছি .com @gmail.com, ঠিক আছে। GMAIL, ঠিক আছে gmail.com। তো .com দিলাম। তো আপনারা চাইলে যে কোনো মেল ইউজ করতে পারেন। তো আপনার যদি ইয়াহু হয় বা হটমেল হয় বা আউটলুক হয় তো যে কোনো মেল আপনার চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে জিমেল ইউজ করি তো যেখানে জিমেল দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এরপরে দেখুন যে অ্যাড মেসেজ, ঠিক আছে। আপনি একটা এখানে মেসেজ দিতে হবে। তো আপনি চাইলে যে কোনো খুশি লিখতে পারেন। সাপোজ এখানে আমি কী করবো যে আমার চ্যানেলের নামটি আমি দিই HPCBD দিলাম, এখানে মেসেজটি দিয়ে দিলাম। তারপর ফ্রেন্ডস নিচের দিকে যে অপশানটি আছে দেখুন এখানে ব্যাক তারপরে এক্সপোর্ট। তো আপনি চাইলে এখান থেকে ব্যাক করতে পারেন অথবা এক্সপোর্ট করতে পারেন। যেহেতু আমরা কী করবো এক্সপোর্ট করবো, যে আমরা কী করে DWG ফাইলটা আমরা কী করবো যে PDF ফাইলে নিব। তো আমাদের যে মেলটি দিয়েছি সেই মেলে কিন্তু আমাদের এখন এক্সপোর্টে ক্লিক করে দিলে দেখুন যে সেন্ডের নামে অপশান চলে আসবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদের বলছে যে ফাইলটি মানে এক্সপোর্ট হওয়ার জন্য কিন্তু অপশান মানে চলছে, ঠিক আছে, প্রসেসিংটা নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের ফাইলটি যদি সেন্ড করা হয় যায় তাহলে কিন্তু দেখুন যে আমাদের অটোক্যাড যে মোবাইল ভার্সনটি আছে এখানে দেখুন যে আমাদের বলছে যে ফাইলটা সাকসেসফুলি আমাদের মানে সেন্ড করে দিয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন যদি আমাদের মেলটি বা এখানে যেই জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি যদি আমরা ওপেন করি তাহলে দেখবো যে আমাদের এখানে যে ড্রয়িং ফাইলটি আছে দেখুন যে এখানে যে ড্রয়িংগুলো আছে তো এই ড্রয়িংগুলো কিন্তু আমাদের PDF ফাইলে কিন্তু কনভার্ট করে ওরা কী করছে আমাদের মেলে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা যদি অটোক্যাড মোবাইল ভার্সন সফটওয়্যারটি যদি মিনিমাইজ করি তো মিনিমাইজ করার পর আমরা যদি এখন জিমেলে যাই তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমি জিমেল অ্যাপ থেকে ওপেন করতেছি জিমেল অ্যাপে। তো জিমেল অ্যাপে আমি কী করলাম যে ক্লিক করে দিলাম।
তো ফ্রেন্ডস আমি জিমেলটা একটু যদি রিফ্রেশ করি এখানে ক্লিক করে স্ক্রল করে, তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের কিন্তু অটোডেস্ক বা অটোকেট কোম্পানি থেকে কিন্তু একটা মেল কিন্তু পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে উপরের দিকে দেখুন যে অটোকেট নামে একটা আমাদের মেল আসছে। তো মেলটা আমাদের দেখুন যে এখানে আমরা যদি ওপেন করি, তো ফ্রেন্ডস দেখুন যে আমি ওপেন করলাম। তো ফ্রেন্ডস মেলটা ওপেন করার পর দেখুন যে এরকম অপশান চলে আসবে। তো আপনারা কী করবেন যে স্ক্রল করে একবার নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। তো ফ্রেন্ডস এখানে নিচের দিকে দেখুন যে পিডিএফ ফাইল নামে যে অপশানটি আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন যে এই ফাইলটা কিন্তু এখন আমাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমাদের ফোনে কিন্তু ওপেন হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ডাউনলোড করার জন্য ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখুন যে ডাউনলোড নেওয়ার জন্য কিন্তু প্রসেসিং নিচ্ছে। আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এখানে 1 থেকে 100% যখন হয়ে যাবে তখন পিডিএফ ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এক এক ফোনে এক এক রকমের ইন্টারফেস দেখায় আর কি। তো ফ্রেন্ডস দেখুন যে এই ফাইলটি কিন্তু ডাউনলোড হওয়ার পর আমার কিন্তু যে পিডিএফ রিডারটি আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে আমাদের যে স্ক্রিনে বা অটোকেট মোবাইল ভার্সনে যে ড্রয়িংগুলো আমরা করছিলাম, তো সেগুলো আমরা জুম করে দেখি যে ফাইলগুলো আমাদের কিন্তু এই পিডিএফ ফাইলে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরকম দেখুন যে এতে আমরা যে প্ল্যানগুলো ড্র করছিলাম, এখানে বিল্ডিংয়ের যে ডিজাইনগুলো করছিলাম সবগুলো কিন্তু এখানে পিডিএফ ফাইলে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনি কী করতে পারবেন যে আপনার ডিডব্লিউডি ফাইলকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং অটোকেট মোবাইল ভার্সনের ডিডব্লিউডি ফাইলকে আপনি কী করতে পারবেন পিডিএফ ফাইলে রূপান্তরিত করে নিয়ে আপনি কী করতে পারবেন যে আপনার ফোনে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে আরেকটা বিষয় দেখুন যে আমরা যতগুলো ড্রয়িং করছিলাম অটোকেট মোবাইল ভার্সনে, তো সবগুলি কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন আমার মনে হচ্ছে যে এখানে এতগুলো ড্রয়িংয়ের আমার দরকার নেই, তো আমার একটা ড্রয়িং আমার দরকার, ঠিক আছে। মানে একটা ড্রয়িংকে আমি কী করবো যে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবো, তারপরে সেটাকে আমি কী করবো প্রিন্ট আউট করবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে অনেকগুলো এখানে চলে আসছে অপশান, এই যে অনেকগুলো বিল্ডিংয়ের ডিজাইন এখানে চলে আসছে, যতগুলো আমি ডিজাইন করছিলাম বা এই ড্রয়িং কিন্তু পেজে যতগুলো ড্রয়িং ছিল সবগুলি কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমার মনে হচ্ছে যে এতগুলো ড্রয়িং আমার দরকার নেই, যে কোনো একটা ডিজাইন আমার কী করবো যে কোনো একটা ফ্লোর প্ল্যান বা এখানে যে বিল্ডিংয়ের ডিজাইনটি আছে সেটা আমার দরকার, ঠিক আছে। তো সেটা কীভাবে নিয়ে আসবো, তো ফ্রেন্ডস এতগুলো ডিজাইন আমার দরকার নেই, আবার আমি কী করবো এটা মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করে দিলাম। তো ফ্রেন্ডস আবার আমরা কী করবো যে অটোকেট সফটওয়্যারটি আমরা ওপেন করবো। তো ফ্রেন্ডস অটোকেট সফটওয়্যারটি আমি কী করতেছি যে ওপেন করতেছি, ঠিক আছে। ফ্রেন্ডস এরপর আমরা কী করবো যে ড্রয়িংটি ওপেন করবো। তো ফ্রেন্ডস ড্রয়িং ওপেন করার জন্য দেখুন যে তো ফ্রেন্ডস দেখুন আমরা কী করলাম যে আবার অটোকেট সফটওয়্যারটি ওপেন করার পর এরকম ড্রয়িংয়ের দিকে চলে আসলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন যে ড্রয়িং পেজে অনেকগুলো ড্রয়িং করা আছে, ঠিক আছে। তো এতগুলো ড্রয়িং আমার দরকার নেই। সাপোজ এখানে কী করবো যে আমার একটা ড্রয়িংয়ের প্রয়োজন বা এখানে যে এই বিল্ডিংয়ের ডিজাইনটা আছে, তো এই বিল্ডিংয়ে এটা শুধু আমার দরকার, ঠিক আছে। এই বিল্ডিংটা আমি কী করবো যে প্রিন্ট আউট করবো আমি বা পিডিএফ ফাইলে এটা রূপান্তরিত করবো। তো সেটা কীভাবে সেটা আমরা দেখে আসি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এখানে কী করবেন যে এক্সপোর্ট অপশান এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার কী করবেন যে প্লট টু পিডিএফ, ঠিক আছে। আপনার কী করবেন যে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর প্লট টু পিডিএফ, তো এখানে আপনার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস এখান থেকে আবার কী করবেন যে প্লট যে স্টাইলটা আছে সেটা নান করে দিবেন। তারপর লেআউট মডেল যেটা আছে এখানে মডেল করে দিবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখান থেকে পেপার সাইজটি কী করবেন যে আপনি চাইলে A4 অথবা A3 যেটা খুশি সেটা নিতে পারবেন। তো আমি এখান থেকে ISO A4 পেপার সাইজটি আছে সেটা নিলাম। তো ফ্রেন্ডস এরপরে নিচের দিকে দেখুন যে প্লট এরিয়া নামে একটা অপশন আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন যে এক্সটেন্স তারপরে ডিসপ্লে, ঠিক আছে। প্রথমে আমরা যেটা করছিলাম যে বাই ডিফল্ট এক্সটেন্স দিয়ে রাখছিলাম। তো এখন আমরা কী করবো যে অতগুলো ড্রয়িং নিব না, যে কোনো একটা কী করবো যে ডিজাইনকে আমরা প্লট করবো বা পিডিএফ ফাইল আমরা রূপান্তরিত করবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো যে এক্সটেন্সের জায়গায় ডিসপ্লে করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার এখানে কী করবেন যে ভালো করে লক্ষ্য করুন যে এখানে এক্সটেন্স ছিল, আমরা কী করছি এটাকে প্লট এরিয়ার জায়গায় ডিসপ্লে করে দিয়েছি, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এটা ল্যান্ডস্কেপ করে দিতে পারেন, পোর্ট্রেট করে দিতে পারেন। তো ফ্রেন্ডস আমি কী করবো যে এখান থেকে পোর্ট্রেট করে দিলাম, এখানে পোর্ট্রেট করে দিলাম, ঠিক আছে। ল্যান্ডস্কেপের জায়গায় পোর্ট্রেট করে দিলাম আর এখানে যা আছে তাই, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস আমি কী করবো যে প্রথমে এখানে দেখুন যে আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট যেটা খুশি সেটা দিতে হবে, ঠিক আছে। তো আপনার এটা ইয়াহু মেল হতে পারে, তারপরে মাইক্রোসফট যে মেলটি আছে সেটা হতে পারে, অথবা জিমেল অ্যাকাউন্ট হতে পারে। তো আমি জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি hpcbd.com@gmail.com, ঠিক আছে, gmail.com। তো এখান থেকে একটা মেসেজ দিতে হবে, যেটা খুশি আপনি দিতে পারেন। আমার চ্যানেলের নামটা আবার আমি দিচ্ছি, HPCBD দিলাম। তো দেওয়ার পর আমরা যদি চাই যে ব্যাক করতে তাহলে ব্যাক করতে পারবো, আবার যদি এক্সপোর্টে যদি ক্লিক করে দেয় তাহলে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখুন যে আমাদের ফাইলটি কিন্তু অটোডেস্ক কোম্পানির কাছে সেন্ড করে দিয়েছি আমরা। তো ফাইলটি মানে আমাদের মেলে সেন্ড হওয়ার জন্য বা ডিডব্লিউজি ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তরিত হওয়ার জন্য একটু প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে ফাইলটা কিন্তু আমাদের সেন্ড হয়ে গেলে দেখুন যে আমাদের বলছে। তো ফ্রেন্ডস দেখুন যে আমাদের ফাইলটি কিন্তু এখানে সেন্ড হয়ে গেছে, আমাদের কিন্তু ডিসপ্লেতে একটা নোটিফিকেশন দেখালো। তো ফ্রেন্ডস আবার আমরা সফটওয়্যারটি মিনিমাইজ করে দেখি, আমাদের জিমেলে চলে যাই। তো জিমেলটি আমরা ওপেন করি। তো ফ্রেন্ডস আমি জিমেল অ্যাপ থেকে ইউজ করতেছি জিমেল অ্যাকাউন্টটি, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এরপর দেখুন যে আমরা কী করলাম, যে প্রথমে যে ড্রয়িংটি ছিল সেটা দেখলাম আমরা। তো আবার যদি জিমেল এখানে যাই, রিফ্রেশ দিই, আমরা রিফ্রেশ করি, তো দেখুন যে আমাদের নতুন একটি মেল চলে আসবে, ঠিক আছে, অটোডেস্ক থেকে বা অটোক্যাড কোম্পানি থেকে। তো দেখুন যে এই যে নতুন একটি মেল চলে আসছে। তো মেলটি আমরা যদি ওপেন করি, এখানে দেখুন যে আমরা ওপেন ক্লিক করি, ক্লিক করার পর দেখুন যে ফাইলটি একটু লোড হওয়ার জন্য সময় নিচ্ছে। তো ফ্রেন্ডস আমার কী করবো, যে এরপরে নিচের দিকে চলে যাবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর দেখুন যে নিচের দিকে চলে যাবো, এখানে পিডিএফ ফাইল নামে অপশন আছে। তো ফাইলটি আমরা কী করবো, যে ডাউনলোড করে নিব। তো আসলে দেখি আমরা যে ড্রয়িংটি এখানে প্লট করতে চাইলাম, বা যে ফাইলটি বা আমরা যে ড্রয়িংটিকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করেছিলাম সেটি হয়েছে কি না। তো এখানে দেখুন যে পিডিএফ ফাইলে যদি আমি ক্লিক করে দিই, এরকম ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, ঠিক আছে। তো খুব বেশি ফাইল সাইজ না আর কি। তো এটা দেখুন যে ফাইলটা আবার ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ একটু সময় নিচ্ছে, ঠিক আছে। 100% হয়ে গেলে ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে পিডিএফ রিডারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখুন যে ফাইলটি কিন্তু ওপেন হয়ে দেখুন যে এখন কিন্তু আমার কিন্তু স্ক্রিনে চলে আসছে পিডিএফ ফাইল আকারে। তো ফ্রেন্ডস দেখুন যে এখন যদি আমি দেখুন যে কিন্তু নাড়াচাড়া করি বা এখানে স্ক্রোল করি, দেখুন এই একটা ড্রয়িংই কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এটা কারণটা হচ্ছে যে আমি কী করছি, যে প্লট এরিয়া যেখানে আছে ওটা এক্সটেন্স ছিল, ওই জায়গাতে আমি কী করছি, যে ডিসপ্লে করে দিয়েছি, ঠিক আছে। যার কারণে দেখুন যে একটা ড্রয়িং আমার ডিসপ্লেতে ছিল, সেই ড্রয়িংটি শুধু এখানে দেখুন যে পিডিএফ ফাইলে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনার চাইলে খুব সহজে অটোক্যাড মোবাইল ভার্সনের ড্রয়িংকে আপনি চাইলে কিন্তু এই একটা অংশ বা একটা ড্রয়িংকে আপনি চাইলে কিন্তু পিডিএফ ফাইলে রূপান্তরিত করতে পারেন, অথবা আপনার যদি অটোক্যাড মোবাইল ভার্সনের ড্রয়িং পেজে যতগুলো ড্রয়িং থাকবে সবগুলোকে আপনি চাইলে কিন্তু পিডিএফ ফাইলে রূপান্তরিত করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই যে দেখুন একটা ড্রয়িংয়ে কিন্তু সেখানে শুধু চলে আসছে, ঠিক আছে। এখানে দেখুন যে যে ডিজাইনটি আছে বা এখানে যে বিল্ডিংয়ের ডিজাইনটি আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজে আপনি কী করতে পারবেন, অটোক্যাড মোবাইল ভার্সন ড্রয়িং কিন্তু ফাইল আপনি কী করতে পারবেন, যে ডিটেলসি ফাইলকে আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। তো পরবর্তীতে সেগুলো আপনি চাইলে কিন্তু ল্যাপটপ অথবা কম্পিউটার ভার্সনে সেগুলো আপনি ইউজ করে এডিট করতে পারবেন। আবার দেখুন যে ডিডব্লিউএস ফাইল থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু দেখুন যে পিডিএফ ফাইল আমরা রূপান্তরিত করতে পারছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অটোক্যাড মোবাইল ভার্সন সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ফ্রেন্ডস আপনারা যারা অটোক্যাড 2D এবং 3D ল্যাপটপ অথবা কম্পিউটার ভার্সনে শিখতে যাচ্ছেন, তো আমি কী করবো, যে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা চাইলে খুব সহজেই অটোক্যাড 2D এবং 3D ল্যাপটপ অথবা কম্পিউটার ভার্সনে শিখতে পারবেন। তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোক্যাড মোবাইল ভার্সনের 2D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।